চাঁদাবাজির মুখোশ দেশকে ধ্বংস করে দিচ্ছে। এই দেশের ওই রিক্সা চালক, বেবি চালক আর গার্মেন্টস শ্রমিক, ওইসব নোংরা লোকগুলো বস্তিতে বাস করে মাদক ব্যবসা চালায়। না স্যার, ওই গরিব লোকদের কোনোদিন এত বড় সাহস হবে না। এ কাজের পিছনে মহান মুক্তিযুদ্ধের ভুয়া কমান্ডার সেজে যে লোকটা এই ব্যবসা চালাচ্ছে, তাকে আমরা তুলে ধরবো জাতির কাছে। হ্যাঁ, অবশ্যই তুলে ধরবো। শোনো খালেদ, শুধু ভালো প্রোগ্রাম বানালেই তো চলবে না। ভালো প্রোগ্রামের ম্যারিটটা সবসময় নির্ভর করে ভালো দিনক্ষণ দেখে প্রাইম টাইমে প্রচারের উপর। আমার ধারণা এই প্রোগ্রামটা বিশ্ব মাদক বিরোধী দিবসে প্রচার হলে এটা একটা নতুন মাত্রা পাবে। আপনি যেটা ভালো মনে করেন স্যার। তাহলে ক্যাসেটটা রিজার্ভ শেলফে রেখে দাও। হ্যাঁ, এটা আপাতত প্রচারের দরকার নেই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ঘটছে জানো? নতুন কিছুই তো ঘটে না। অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। বস্তির সব গোপন বিষয় ফাঁস হয়ে গেছে। আমার চ্যানেলের লোক সব ভিডিও করে নিয়ে এসেছে। কোন কি? হ্যাঁ, ক্যাসেটগুলো এখন আমার হাতে আছে। শোনো, আর কোনো সাংবাদিক যেন বস্তিতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করো। কি আমারে এত বড় বেকুব বানালো? প্যাকেজ নাটকের কথা কইয়া আমার সবকিছু ক্যামেরায় তুলে নিয়ে গেল। শালারে এমন শিক্ষা দিল। মিলন, মিলন করে মিলন। আরে মিলন কই গেলে? মিলন, এই কমান্ডার চিৎকার করো কেন? কেস কি? বড় খারাপ কেস, ধরা খেলে ফাঁসি। ওই সাংবাদিকের বাচ্চা খালেদ প্যাকেজ নাটকের শুটিং এর কথা কইয়া বস্তির সব শুটিং করে নিয়ে গেছে। শালারে এত বড় দুঃসাহস! তোরা না কইছিলাম শালা শেষ করে দিতে। আরে ওই দিন তো একটা চান্স নিয়েছিলাম, ভাবছিলাম শালাই ডাউন খাইব। হুমুন্দির পোলার মরণ কাছাইছে। তুমি নাকি তেল দিয়া ঘুমাও গা। নটকির পোলারে আমি শেষ করে দিব।
ও